নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তার জন্য এখানে বেশ কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। বেশ কিছু বলতে এখানে 8 থেকে 9 পিস মতো পাবদা মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার খুব ভালো করে মাছের মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মাছটা ফেটে তেলটা কিন্তু গায়ের মধ্যে পড়ে না। মাছটা একটু কম ফাটে তেল দিয়ে মাখালে। তো মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেই পাবদা মাছ একটু নরম হয়। তো তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তো মিক্সির মধ্যে এক এক করে আমার আদা, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার এটা বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। মশলাটা একদম মিহি পেস্ট আমি করে নিয়েছি। ততক্ষণে এদিকে 1 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আরও 1 পিঠ আমি উল্টে দেব। এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো করে ভেজে নেব। পাবদা মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিলেই হবে। তো পুরো মাছটা আমার উল্টে দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে উল্টে পাল্টে মাছ আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এক এক করে তেল ঝরিয়ে এইভাবে আমি তুলে নেব মাছগুলো। সমস্ত মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। বাকি মাছগুলো ওই তেলে আবারও একই রকমভাবে ভেজে নেব। মাছের এপিঠ ওপিঠ দুপিঠি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলের আলু যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। আলুটা আমি ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসে। আলু দিয়ে পাবদা মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সময়ও খুব অল্প লাগে। অল্প সময়ের মধ্যে রান্নাটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়, আর এর টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়। তো আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেব, যাতে আদা বা কাঁচা টমেটোর কোনো গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার খুব ভালো করে একই সঙ্গে আলুর সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। বেশি গ্যাস বাড়িয়ে দিলে মশলাটা তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে অল্প সময়ের মধ্যে আলু দিয়ে পাবদা মাছ কিন্তু তোমরা রান্না করে নিতে পারো। মশলাটা কিন্তু কষাতে কষাতে একদম শুকনো হয়ে এসেছে। আর এইভাবে শুকনো করে মশলা কষিয়ে নিলে কিন্তু মশলার কোনো গন্ধই থাকবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে এই বাটির 2 বাটি আমি জল দেবো, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দেব। একটু জলের পরিমাণটা বেশি দিলাম, যাতে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর এসে ঢাকাটা আমি খুলে নিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি দেখিয়ে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো একটা আলু কেটে আমি দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এক এক করে ঝোলের মধ্যে এবার মাছগুলো আমি দিয়ে দেব।
সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যে ঝোলের টেস্টটা খুব ভালো মতো ঢুকে যায়। পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, তো বেশিক্ষণ ঝোলের মধ্যে ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিট ধরে আমি এটা ফুটিয়ে নেব। তো মাছটা আমার 1 থেকে 1.5 মিনিট ফুটানো হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর চলে এসেছে, মাছের গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। পাবদা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই আলু দিয়ে পাবদা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আরও অনেক এরকমই ভিডিও জানার জন্যে অবশ্যই আমাকে কমেন্ট করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।